দিবস, মহামানব ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি আমাদের সবার কাছে বিদ্যাসাগর নামে পরিচিত। তার রাজধানী জাতি জানায় সব শ্রদ্ধা করে। তার স্মৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা প্রথমে দেখে নেব আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। বাংলা বর্ণকে তিনি ছন্দের আকারে রচনা করেছেন। আসছে তেরে আয় আনবি খাবো ফেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি গাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ দিন আছে চুলে, কৃষ্ণ মশাই বসে খুঁজে লেখা যেন টিকবাজি খায়। তাগাই খুব ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওর কেউ না ধরবে গলা, ঔষধ খেতে মিশে গলা। আজ 26শে সেপ্টেম্বর, সেই আধুনিক শিক্ষার রূপকার মহামহিমান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। সময়টা ছিল 19বিংশ শতাব্দী। বাংলার নারী সমাজ তখন সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত। তৎকালীন সমাজে সতীদাহ প্রথা রদ হলেও বিধবা নারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠত শাস্ত্রিক নিয়মের দোহাই দেওয়া সমাজপতিদের অত্যাচারে। বিদ্যাসাগরের বিদ্যা হল সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করেন না, পরোক্ষ ও প্রত্যক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। তাই নারী সমাজের অগ্রগতি শিক্ষা ছাড়া কখনোই সম্ভব নয়। তাই 8টি জেলার মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও 101টি বঙ্গ বিদ্যালয়ও তিনি স্থাপন করেন। বাংলা ভাষার হাতে খড়ির জন্য লেখেন বর্ণ পরিচয়। এইভাবে ঈশ্বরচন্দ্রের হাত ধরে আলোর পথে দিশা দেখতে পান নারী সমাজ। মেধা, সততা, একাগ্রতা, নিষ্ঠা ও অগাধ পণ্ডিতের জন্য যেমন বিদ্যাসাগর নামেও পরিচিত, তেমন করুণা সিন্ধু ও দয়ার সাগর নামেও পরিচিত। অসহায় ব্যক্তি তার কাছ থেকে খালি হাতে ফিরতেন না। মুমূর্ষু রোগীর সেবা করা থেকে দুর্ভিক্ষে অন্ন ছত্র খোলা সবকিছুই করেছেন তিনি। বাংলার নবজাগরণের এই সূর্য 1891 সালে 29শে জুলাই অস্তমিত হন। বিদ্যাসাগরের জন্মদিন আমাদের কেবল শ্রদ্ধা জানানোর দিন নয়, এটি প্রতিজ্ঞার দিন। তার জীবন আমাদের শিখিয়েছে শিক্ষা হল মুক্তির পথ, নারী ও পুরুষ সমান অধিকার, আর মানুষের পাশে দাঁড়ানোই হল সবচেয়ে বড় ধর্ম। আজ যুগপুরুষ বিদ্যাসাগর মহাশয়ের পুত্র জন্ম দিবস। তাকে শ্রদ্ধা ও আধুনিক প্রণাম জানিয়ে আমাদের শপথ করা উচিত বিদ্যাসাগরের দেখানো পথ ধরেই আমরা শিক্ষিত হব, কুসংস্কার ভাঙব এবং সমাজকে আরো উন্নত করে তুলব। তারই আদর্শে অনুপ্রাণিত হোক আমাদের জীবন। আজকে আমাদের বিশেষ উপস্থাপন পূর্ণেন্দু ভট্টের লেখা এক যে ছিল বিদ্যাসাগর ও সজল সাঁতরার লেখা বিদ্যাসাগর কবিতা। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর দিমাগ ধাই ধার, সাহেব যদি জুতো দেখার বদলা তৎক্ষণাৎ।
ধরে মন। সত্য সাহিত্যের জনক তুমি, তোমার থেকে ছড়িয়ে আসে শহর থেকে গ্রাম। বীর সিংহের বীর যে তুমি, ঠাকুর দাস আর ভগবতীর সন্তান, বাঙালি জাতিকে নতুন পথে দিয়েছিলে সন্ধান। 20 বছর বয়সে তুমি পাণ্ডিত্য লাভ করেছিলে, দেশের কাজ করবে বলে তুমি চাকুরিও ছেড়ে দিলে। অসহায় অসুস্থ মানুষের সেবা করাই ছিল তোমার জীবনের ব্রত। তুমি সর্বশ্রেষ্ঠ বাঙালি, আছে কজন তোমার মতো? নারী শিক্ষা বিস্তারের জন্য তুমি চেষ্টা করেছিলে চিরদিন, তুমি শুধু দিয়েই গেছো। আমরা তোমার